যদি আপনি ভিড় এড়িয়ে সমুদ্রের আসল শান্তিকে অনুভব করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। যেখানে আছে নীল আকাশ, সুন্দর ঢেউয়ের শব্দ আর অদ্ভুত শান্তি। এটি কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বেই রয়েছে এই সমুদ্র। এখানে দাঁড়িয়ে শুধু ঢেউয়ের শব্দ শুনলে মন হালকা হয়ে যায়। আজ আমি মুনমুন আপনাদেরকে এই সমুদ্র সৈকতে নিয়ে আসব এবং এটাও জানাবো এখানে আপনারা কিভাবে আসবেন, থাকার কি ব্যবস্থা আছে, খাওয়ার কি পাওয়া যায়, সমস্ত ডিটেলস নিয়ে থাকলো আপনার জন্য এই ভিডিওটি। সবার আগে বলি আপনারা এখানে আসবেন কি করে। প্রথমে আপনাদের হাওড়া স্টেশন থেকে সকাল 6:50 যে ট্রেনটি দীঘার জন্য আসে সেটিতে করে চলে আসুন। 10:15 আপনারা দীঘা স্টেশনে নেমে যাবেন। ওখান থেকে টোটো বা অটো বুকিং করে চলে আসুন এই শঙ্করপুর সি বিচে। যারা বাই রোডে আসতে চাইছেন আপনারা নিজেদের প্রাইভেট গাড়ি, বাইক থাকলে চলে আসতে পারেন। আর বেসরকারি বাস বা সরকারি বাসে করেও আপনারা এসি নন এসি পেয়ে যাবেন, যেগুলো কলকাতার বিভিন্ন জায়গা থেকে ছাড়ে দীঘা পর্যন্ত। দীঘা পর্যন্ত চলে আসুন, তারপর ওখান থেকে একটি টোটো বা অটো রিজার্ভ করে আপনারা চলে আসতে পারেন এই শঙ্করপুর সি বিচে। এই সি বিচের আশেপাশে অনেক ছোট বড় গেস্ট হাউস আছে, লজ আছে ও এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রিসর্ট আছে। আমি আপনাদের ওগুলোও দেখাবো। তবে আমি চলে আসলাম এখন এই শঙ্করপুর সি বিচের কাছে। দেখুন অসাধারণ এই সি বিচটি কিন্তু সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর। এখানে বিকেলে যখন সূর্যাস্ত হয় সেই সময়টা অসাধারণ লাগে এই সি বিচের থেকে বসে ওই সূর্যাস্তটাকে দেখতে। আশেপাশে আপনারা অনেক দোকান পেয়ে যাবেন যেখানে টাটকা সামুদ্রিক মাছ ভাজা এখানে পাওয়া যায়। চিংড়ি মাছ আর কাঁকড়ার স্বাদ তো এখানে একেবারেই অন্যরকম। আপনারা যদি আসেন এগুলো কিন্তু ট্রাই করবেন। আর এই সমুদ্র সি বিচে যদি আপনারা 1 ঘন্টা বসে সমুদ্রের দিকে তাকিয়ে সমুদ্রের শব্দটুকু শোনেন, আপনাদের মাথা অনেক হালকা হয়ে যাবে। ডিপ্রেশনে থাকে আজকালকারের অনেক মানুষ, কারণ আজকাল আমাদের কাজের প্রেশারটা অনেক পড়ে গেছে। সেই কারণে আপনারা যদি কখনো কখনো এই সি বিচে এসে বসেন, একদিনের ছুটি পেলেও যদি আপনারা চলে আসেন দেখবেন মন ভালো হয়ে গেছে। আবার অনেকেই 2 দিনের ছুটি পেলে দীঘা বা মন্দারমণিতে ঘুরতে আসেন। আপনারা একদিন হলেও এই শঙ্করপুরের সি বিচের বিকেলটা কখনো কাটিয়ে যাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। শঙ্করপুরের এখানে কিন্তু এরকম বসার জায়গা করা আছে যেখানে আপনারা বসতে পারেন। আর এখানেও দেখুন আলাদা করে আপনাদের চেয়ার ভাড়া নিয়ে বসতে হবে না। সাইডে দেখুন এরকম বেঞ্চ করা আছে যেখানে আপনারা বসতে পারেন। আর এই যে জায়গাগুলো আপনারা দেখছেন এইগুলো হচ্ছে বিকেলবেলাতে লাইট জ্বলে, বাচ্চারা খুব আনন্দ করে খেলে এবং বড়রা এখানে ফটো তোলে। আর এইখানেও দেখলেন যে অনেক কিন্তু দোকান আছে যেখান থেকে আপনারা বিভিন্ন রকমের খাবার দাবার খেতে পারেন। আর এই সমুদ্র সৈকতটা যেটা দীঘাতে আগে আমরা পেতাম যেরকম খালি খালি ফাঁকা জায়গা, সেটা কিন্তু এই শঙ্করপুরের বিচে আসলে আপনারা এই জায়গাটা পাবেন। দেখুন কত সুন্দর, এখানেও বসার জায়গা, খুব ভালো ঢেউ, খুব ভালো একটা মানে নিলিবিলি পরিবেশ, যেটা দীঘাতে এখন লোকের ঘিঞ্জি হয়ে গেছে, প্রচণ্ড মানুষের ভিড়। আর ওই দেখুন দূরে কিন্তু অনেক রিসর্ট আছে যেখানে আপনারা থাকতে পারেন। আমি কয়েকটা রিসর্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানে চাইলে আপনারা থাকতে পারেন। এখানে অনেক মাছ, কুমির, অনেক জিনিস করা আছে, বিকালবেলা লাইট জ্বলে, খুব সুন্দর। এই শঙ্করপুরে এসে থাকতে পারেন। শঙ্করপুরে কয়েকটা রিসর্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেই নাম্বারে কল করে আপনারা এখানে এসে 2 দিন কাটিয়ে যেতে পারবেন। একদম নিলিবিলি পরিবেশ, শান্ত পরিবেশ, যেটা মানুষ চায়। এই সমুদ্র সৈকত থেকে কিন্তু একটি সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন ভোরবেলাতে, যখন জেলেরা নৌকো করে মাছ ধরে ফেরে এক এক করে, তখন কিন্তু অসাধারণ লাগে এই সমুদ্র সৈকতটি। পুরো একটি জীবন্ত জেলে পাড়া মনে হবে, খুব ভালো লাগবে। কখনো এই সকালটাও এখানে কাটাবেন। আর এই সমুদ্র সৈকতের সামনেই এই রকম জায়গা আছে, দেখুন গাড়ি পার্কিংও করা আছে, অনেক দোকান বসে বিকেলবেলাটাও, সকালেও বসে। আর এই দেখুন দূরে কিন্তু একটা লজ আপনারা দেখতে পাচ্ছেন।
সাথে কিন্তু কয়েকটা দোকানও আছে। আর এই সমুদ্র পার বরাবর যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তায় দীঘাতে যাচ্ছে আর এক সাইড দিয়ে কিন্তু মন্দারমণির দিকে চলে গেছে। আপনারা যদি নিজেদের পার্সোনাল গাড়ি আসে এই রকম রোড ধরেও কিন্তু যেতে পারবেন, খুব ভালো লাগবে। চলুন এখন আমি আপনাদেরকে কটা হোটেলে রুম দেখিয়ে দিই। আচ্ছা, আপনার এই লজটার নাম কি হোটেলটার? হোটেল স্যান্ডি বে। আর এটা তো একদম সমুদ্র সৈকতের পাশে। হ্যাঁ, একদম শঙ্করপুর বিশ্ব বাংলার কাছে। আর এটা হচ্ছে যে আপনাদের হোটেল রুম কটা আছে? আমাদের রুম 16খানা আছে। আর এটা অফলাইন বুকিং হয় না অনলাইনেই হয়? অনলাইনে। অনলাইনে মানে ফোন করে বুকিং করা যাবে? হ্যাঁ, করা যাবে। আপনাকে টাকা পেমেন্ট দিতে হবে আমাদের অ্যাকাউন্টে। কদিন আগে বুক করতে হয়? সে বলা যাবে না। যে মানে রুম খালি থাকলেই পেয়ে যাবে? রুম খালি থাকলে পেয়ে যাবেন। আর অকুপেশনগুলো তো আগে থেকে বুকিং করতে হবে, নাহলে রুম পাবেন না। আচ্ছা, আর বলছি আপনাদের এখানে যদি কেউ হঠাৎ করে এসে রুম চায় খালি থাকলে পাবে? হ্যাঁ, খালি থাকলে পেয়ে যাবে। রুম রেট কীরকম আছে? আমাদের 8খানা আছে। 8খানা রুম হচ্ছে 2000 টাকা করে। 4খানা আছে 1800 টাকা করে। আর 2খানা রুম আছে 1200 টাকা। আর দুটো ব্যাক সাইডে রুম আছে 1000 টাকা করে। মানে কতজন থাকতে পারবে ওগুলোতে? ওগুলো 2জন আর বাচ্চা। সব কটা রুমেই ওরকম? হ্যাঁ। আচ্ছা, আর যদি একসাথে কেউ 10 জন 8 জন না, ফ্রেন্ডরা আসে একটা রুমে হবে কোনো না? রুম নেই আমাদের। আচ্ছা, আমাকেও কয়েকটা রুম দেখাবেন। ঠিক আছে। এটি হলো এই হোটেলের রিসেপশন। আর রিসেপশনের এখানে দেখুন খাবারের কিন্তু ব্যবস্থা করা হয় এখানে নিচে। আর সিঁড়ি রয়েছে পাশ থেকে, সিঁড়ি দিয়ে উঠে আসার পরেই এই রুমগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে। টেবিল রয়েছে আর সেই মোড়া যেগুলো আগে খুব দেখা যেত, এখন হয়তো অনেক জায়গায় কমই দেখা যায়। দেখুন রুমটা কিন্তু এসি দিয়ে যদি আপনারা নেন তাহলে এটি 1200 টাকা পড়বে। আর যদি নন এসি নেন তাহলে 1000-এর মধ্যে। আর এই সবথেকে আকর্ষণীয় হচ্ছে ব্যালকনি, যেখান থেকে দেখুন আপনারা শঙ্করপুরের সি বিচ দেখা যাচ্ছে। এটি হলো আরেকটি রুম। এই রুমটাও অনেক সুন্দর করে সাজানো রয়েছে। টয়লেটটাও সুন্দর, মানে পরিষ্কার ক্লিন বড়। আর এই যে প্রত্যেকটা রুমেই কিন্তু দেখুন এসি আছে। আপনারা যদি নন এসি নিতে চান নিতে পারেন। এই রুমগুলোই খুব সুন্দর, যেরকম থাকে আর কি হোটেলের রুমে সমস্ত কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই রুমগুলোতে। আর প্রত্যেকটা রুমের ব্যালকনি কিন্তু অনেক সুন্দর। এই ব্যালকনির সামনে দিয়েই আপনারা কিন্তু মেন রোডের রাস্তাটা দেখতে পারবেন। আর এই হোটেলের সামনে থেকেই কিন্তু আবার বিকেলবেলাতে অনেক দোকান বসে যায় মাছ ভাজার। আশেপাশে দেখুন অনেক দোকান কিন্তু এই ব্যালকনির সামনে থেকেও দেখা যাচ্ছে। আর পুরো সমুদ্রটা তো আপনারা এখানে বসে দেখতেই পাচ্ছেন। ঝাউ গাছ রয়েছে খুব কম এখানে, তবে খুব সুন্দর পরিবেশ। আপনারা কিন্তু আসতে পারেন এখানে। নাম্বারটা একবার বলুন। 9735201086। নাম? সুরজিৎ চক্রবর্তী। এর পাশেই একটা সুন্দর রিসর্ট আছে, তো আমি আপনাদেরকে এই রিসর্টটিকে এখন দেখাবো। এটা হচ্ছে মেন গেট। আর এই মেন গেটের পাশেই এখানে গার্ড থাকে, এনাদের কাছ থেকেও আপনারা খবর নিতে পারেন রুম খালি আছে কি না, বুকিং করতে পারেন। বা এটা কিন্তু অনলাইনে বুকিং হয়, আপনারা এইখানে অনলাইনে বুকিং করে আসতে পারেন। এটা এখন নতুন, তবে এখনও অনেক লোক এসেছে। আর সুন্দর করে দেখুন সাজানো ফুল গাছ দিয়ে, বেশ সুন্দর। এখানে দেখুন রিসেপশনের পাশেই রয়েছে এরকম একটা হোটেলের মতন করেছে এখানে ক্যান্টিন। এখানে বসে সবাই খাওয়া দাওয়া করতে পারে, খুব পরিষ্কার, অনেকটা জায়গা আছে কিন্তু এখানে অনেক লোক বসে খেতে পারে। আর এই হচ্ছে রুমগুলো, লম্বা করে খুব সুন্দর অনেক রুম আছে। আর রুমের পাশে দেখুন সুন্দর করে গাছ দিয়ে, ফুল গাছ দিয়ে সাজিয়েছে। আর ওই দূরে দেখুন সুইমিং পুল, দেখুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু মাটি খুঁড়ে বিভিন্ন রকমের গাছ বসানো আছে, খুব ভালো কাজ হচ্ছে এখানে, এখনও পুরো কমপ্লিট হয়নি, তবে হয়ে যাবে। আর এটা হচ্ছে সুইমিং পুল। আর ওই দূরে আপনারা ড্রেস চেঞ্জ করতে পারেন, সে একটা ঘর করা আছে। খুব ভালো লাগছিল আমার এখানে, কিন্তু আমি আপনাদেরকে রুমগুলো দেখাতে পারলাম না, কারণ যে কটা রুম মানে রেডি ছিল ওই রুমগুলোতে লোক আছে, আর বাকি যে রুমগুলো রেডি নেই আর যিনি দেখাবেন উনিও নেই।
তাই আমি আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। সত্যিই খুব ভালো। তবে আমি এখানে জিজ্ঞাসা করলাম, ওনারা বলল এখানে নাকি অনলাইনেই বুকিং হয়। আপনারা এখানে অনলাইনে রুম বুক করতে পারেন। তবে রেটটা আপনারা অনলাইনেই পেয়ে যাবেন। এই রাস্তার পাড় ধরে কিন্তু কাশুয়ারিনার গাছ ভর্তি। খুব ভালো লাগছে, দেখুন পুরো রাস্তা বরাবর এই একই কাশুয়ারিনার গাছ আছে। আমি আপনাদেরকে কটা শঙ্করপুরের যে সি বিচ, এখানে কয়েকটা রুম দেখালাম আর এই কটেজটাও দেখালাম, একটা সুন্দর কটেজটাও আমি আপনাদেরকে দেখালাম। দেখুন আশেপাশে কিন্তু চাইলে আপনারা খাবার কিনে খেতে পারেন, এখানে প্রচুর দোকান আছে। এই সাইডের এই রাস্তাটাই দেখুন সোজা চলে যাচ্ছে সি বিচের দিকে। দেখুন এই সাইডে লম্বা করে কিন্তু রাস্তা ধরে কিন্তু অনেক দোকান আছে, পুরো একদম সি বিচ পর্যন্ত কিন্তু আপনারা অনেক দোকান পেয়ে যাবেন। একদম শঙ্করপুর সি বিচের অপোজিটেই কিন্তু আপনারা এই অশোকা হোটেলটি দেখতে পাবেন। এইখানে একদম সস্তাতে রুম পাওয়া যায়, 650 টাকা থেকে শুরু। চলুন দেখে নিই ভিতরে গিয়ে। এই যে শঙ্করপুর সি বিচের একদম সামনে উল্টো দিকেই আপনার হোটেলটা। সবই সি ফেসিং রুম। আর আমাদের স্টার্টিং হচ্ছে রুম গ্রাউন্ড ফ্লোরে 650 থেকে শুরু, উপরে নিলে 1200। এসি না নন এসি? নন এসি। এসি নিলে আপনার 850 আছে, 1750 আছে, বিভিন্ন রকমের ক্যাটাগরি যেরকম দেখবেন ওরকম হবে। এসিগুলো সবই সি ফেসিং, নন এসি কিছুটা সাইড সি হবে, কিছুটা সি ফেসিং। কতজন থাকতে পারবে একটা আর রুমে? একটা রুমে দুজন করে, দুজন? ফ্যামিলি হলে দুজন বড় একজন বাচ্চা। আচ্ছা আচ্ছা, আনম্যারিড কাপল কি অ্যালাউ আছে? হ্যাঁ আছে। ঠিক আছে। আপনাদের এই কার্ডে যে নাম্বারটা আছে এতে সমস্ত কিছু দেওয়া আছে, ওয়েবসাইটেও দেওয়া আছে, আপনি সার্চ করবেন অশোকা হোটেল সম্পর্কে। ফোন করেও বুকিং হবে আর মানে এখানে এসেও রুম পেয়ে যাবে। ওকেশন থাকলে এলে হয়তো পাওয়া যায় না, কিন্তু ওকেশন ছাড়া আপনি যদি আসেন ঠিক আছে। আপনার নাম? আমার নাম গোপাল। ঠিক আছে, থ্যাংক ইউ। রুমে এন্ট্রি করতেই এরকম বাদিকে একটা টয়লেট রয়েছে আর এইরকম হচ্ছে রুম। দেখুন সিঙ্গেল দুটো বেড আছে পাশাপাশি। যখন গেস্ট আসে তো তখন বিছানার চাদর পেতে সুন্দর করে ক্লিন করে দেওয়া হয়। এই রুমটার প্রাইস হচ্ছে 650 টাকা। আর প্রত্যেকটা হোটেলেই কিন্তু এখানে খাওয়ানোর জন্য এইরকম একটা খাওয়ানোর ব্যবস্থা করা আছে, বেশ টেবিল চেয়ার দিয়ে সুন্দর। সমুদ্রের পাড় বরাবর কিন্তু এইরকম অনেক নতুন হোটেল রিসর্ট অনেক হয়েছে, নতুন বেশ ভালো, ফাঁকা অনেক সুন্দর। দেখুন এই একটা কটেজ বলতে পারেন, রিসর্ট বলতে পারেন, খুব সুন্দর। ঠিক সমুদ্র ওই পাশে মাঝখান দিয়ে রাস্তা, যেটা চলে গেছে মন্দারমণি, তাজপুর, আর এই সাইড দিয়ে চলে গেছে দীঘা। এই হচ্ছে মেন রোডের রাস্তা। আর এরকম বাঁদিকেই অনেক এরকম হোটেল রিসর্ট রয়েছে যেখানে আপনারা এসে থাকতে পারেন। বেশ সুন্দর, দেখুন গাছ দিয়ে সুন্দর করে, ভিতরে আবার পার্ক করা আছে, বসার জায়গা রয়েছে, নারকেল বাগান, বেশ হাওয়াও লাগছে ঠান্ডা খুব সুন্দর। এই যে রিসর্টটি আপনারা দেখলেন, এর নাম্বারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ পুরোটাতেই কিন্তু লোক আছে, ভর্তি আছে। আর এই রিসর্টের বাইরে থেকেই কিন্তু এরকম সমুদ্র সৈকত। আপনারা যদি চান একদম ছাদে ওখানে বসার জায়গা আছে, ওখানে বসেও দেখতে পারেন, চাইলে এই পাড়ে এসে সমুদ্রের মজা নিতে পারেন। অনেক সুন্দর এই জায়গাটা, দীঘার থেকে তো অনেক ভালো। আপনারা দেখুন এখান থেকেই রাস্তা কিন্তু চলে যাচ্ছে তাজপুর, মন্দারমণি। আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন আপনারা কিন্তু এইভাবে যেতে পারেন। আর এই হচ্ছে রিসর্ট। ভোরের শঙ্করপুর একদম অন্যরকম। সূর্য যখন ধীরে সমুদ্রের বুক চিরে উঠে আসে, মনে হয় একটা নতুন দিনের জন্ম হচ্ছে। এই সময়টুকু এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় সব দুশ্চিন্তা যেন ঢেউয়ের সাথে ভেসে যাচ্ছে। সৈকতের পাশে কাশুয়ারিনার গাছের সারি, হালকা বাতাসের পাতার শব্দ। এখানে হাঁটলে মনে হয় সময় যেন ধীরে চলতে শুরু করলো। সত্যি একদম অন্যরকম এই শঙ্করপুরের সি বিচ। জীবনে কখনো এমন একটি জায়গার দরকার হয় যেখানে আপনি আর প্রকৃতি কথা বলবে। শঙ্করপুর হলো সেই জায়গা। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আবার দেখা হবে পরের ভিডিওটিতে।